হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে একটা মার্চেন্ট সেন্টারের কন্টেন্ট এপিআই ইউজ করে শপিফাই থেকে যখন আপনারা কন্টেন্ট এপিআই ইউজ করেন অটোমেটিক প্রোডাক্টগুলো হচ্ছে মার্চেন্ট সেন্টারে চলে আসে। আর সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রোডাক্ট ক্যাটাগরিগুলো ভালোভাবে সেটআপ করতে পারি না। তো এটা হচ্ছে প্রোডাক্টের শপিফাই বা মার্চেন্ট সেন্টার প্রোডাক্ট সেলসের ক্ষেত্রে একটু অনেক প্রবলেম হয়। অনেক সেলস আপনি ক্যাম্পেইন করেই থাকেন কিন্তু সেলস হচ্ছে না। তো এই ট্রিক্সটা অবলম্বন করে আপনি শপিফাই বলেন, আপনি যদি কোনো ড্রপ শিপিং বলেন, মার্চেন্ট সেন্টার থেকে সেল পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি থ্যাঙ্কস। তো ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা হচ্ছে মার্চেন্ট সেন্টারের সেলসটাকে গ্রো করতে পারবেন। তো আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা হচ্ছে মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে চলে যাব। আমরা হচ্ছে বাইরের একটা মার্চেন্ট সেন্টার শপিফাই দিয়ে সেটআপ করা আছে, আমরা ওই সাইটটাতে চলে যাই। তো আমরা একটা মার্চেন্ট সেন্টারে আসলাম। এইটা হচ্ছে তো এখান থেকে হচ্ছে একটু লোড নিচ্ছে, এটা কমপ্লিট হোক, দেন হচ্ছে আমরা একটু দেখাবো। এই প্রোডাক্ট ক্যাটাগরিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি মার্চেন্ট সেন্টারের অনেকে হচ্ছে মার্চেন্ট সেন্টার ওয়েবসাইট ক্রল করে বা ডিরেক্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট থেকে বলেন বা যারা শিটের মাধ্যমে করেন তারা হচ্ছে এক্সাক্ট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এটা হচ্ছে এখনো লোড নিচ্ছে, আমি আবার রিলোড দিই। অলরেডি চলে আসছে। তো এটা হচ্ছে আমার একটা ফ্রি মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট। এটা জাস্ট আমি ফ্রিতে, এখান থেকে আমি একটা বায়ারের অ্যাকাউন্টে চলে যাই, ডার্ক অ্যাক্সেসরিজ। আমরা জাস্ট এই সাইটটাতে চলে যাই, এখানে চলে যাই। এটা হচ্ছে একটা বায়ারের ওয়েবসাইট। তো সে এখানে হচ্ছে প্রোডাক্টগুলো আপলোড করেছে। একটা মার্চেন্ট সেন্টারে সেলস হওয়ার জন্য যে গুগল এটাকে ক্রল করে কিভাবে, তার প্রোডাক্টটা কোন ক্যাটাগরি। যেহেতু আমরা মার্চেন্ট শপিং ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কিন্তু কিওয়ার্ড ইউজ করতে পারি না, আমাদের ওই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা বা রেজাল্ট গুলো শো হয়। তো সেক্ষেত্রে হচ্ছে সেলসটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইটটা ডার্ক অ্যাক্সেসরিজ এর এই সাইটটা ওপেন হচ্ছে। এটা হচ্ছে মার্চেন্ট সেন্টারে তারা প্রোডাক্টগুলো আপলোড করা, জাস্ট এখানে আপলোড করা হয়েছে এবং 10টা প্রোডাক্ট আর অ্যাক্টিভ আছে, এখানে কোনো ইস্যু নাই। তো এখানে যে এটা মার্চেন্ট সেন্টারে ক্যাম্পেইন করে যদি সেলস না আসে, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রোডাক্টের উপর অবশ্যই ডিপেন্ড করবে, কিন্তু এরপরও আপনাকে হচ্ছে কিছু সেটিং গুলো সেট আপ করতে হবে। তো তার মধ্যে হচ্ছে এই যে আমরা, এটা হচ্ছে শপিফাই থেকে, সম্ভবত শপিফাই ওয়েবসাইট আমার জানা মতে। যদি শপিফাই ওয়েবসাইট হয়, অনেকে কন্টেন্ট এপিআই ইউজ করে, একটা শপিফাইয়ের অ্যাপস ইউজ করে প্রোডাক্টগুলো সেকেন্ডের মধ্যে মার্চেন্ট সেন্টারে নিয়ে আসে। সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করে। তবে হচ্ছে ম্যানুয়ালি শিটের মাধ্যমে করলে আমাদের এই প্রবলেম বা সেলস হওয়ার সম্ভাবনা। এই যে এখন সে সেলস পাচ্ছে না কেন, এখানে তার হয়তো সে যদি ম্যানুয়ালি ভাবে সেটা করে সেলস, আমরা যে এক্সিট ক্যাটাগরিটা ইউজ করার ওইটা ক্যাটাগরিটা ইউজ করতে পারবো। তো এখান থেকে আমরা প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টসে চলে যাই। অল প্রোডাক্টসে যাওয়ার পরে এখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি, দেখুন এখানে অনেক প্রোডাক্ট। তো এখান থেকে আমরা একটা প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন এখানে অ্যাক্টিভ আছে এবং শপিং ক্যাম্পেইন ফ্রি লিস্টিং এর জন্য অ্যাক্টিভ আছে। আমাদের মূল কাজ হচ্ছে এর জন্য সেলস গ্রো করা, বা এর প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে কিনা। যদি সে কন্টেন্ট এপিআই ইউজ করে থাকে, তো আমরা এখানে হচ্ছে এডিট বাটনে ক্লিক করি। তো এডিট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট একটু নিচে যাই, আমরা প্রোডাক্টের টার্গেটেড কান্ট্রি দেখতে পাচ্ছি, এমপিএন যদি থাকে আমরা দিব, দেন হচ্ছে এসকেইউ, প্রত্যেকটা ইনফরমেশন আমি অলরেডি সেটআপ করেছি। দেন একটু নিচে আসবো, আমরা একটু নিচে আসবো। এই যে এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে সে কি দিয়েছে, জাস্ট একটা আইডি দিয়ে দিয়েছে। এটা কোনো প্রোডাক্টের ক্যাটাগরি হতে পারে না। গুগল প্রোডাক্ট ক্যাটাগরি কি, আপনি যদি গুগলে সার্চ দেন, দেখুন আমরা যদি এইটা লিখে, মানে একটা বাস্তব উদাহরণ দেখুন, আমরা যদি এইটা লিখে গুগলে সার্চ দিই, গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে গুগলে যতগুলো প্রোডাক্ট ক্যাটাগরি আছে, গুগল ট্যাক্সোনমি বলে একটা সাইট আসবে, গুগল ট্যাক্সোনমি।
আমরা এইটা লিখি গুগল প্রোডাক্ট ক্যাটাগরি। এই যে গুগল প্রোডাক্ট ক্যাটাগরির এই যে গুগল ট্যাক্সোনমির বলে একটা সাইট আসছে, মানে তারা এটা কেন দিয়েছে, মানে এইটা দেওয়ার নিশ্চিত কোনো একটা কারণ আছে। কেউ যদি, যেমন আমরা শপিং ক্যাম্পেইনে এখানে কোনো কিওয়ার্ড ইউজ করতে পারি না, ডিরেক্ট আমাদের ক্যাম্পেইন করা লাগে, তো সেক্ষেত্রে এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমার প্রোডাক্ট গুলো কিন্তু শো করবে। তো এখানে সে যেই ক্যাটাগরিটা দিয়েছে, আমরা এখান থেকে গুগল ট্যাক্সোনমি সাইটে যাব, এইখান থেকে আমার এক্সাক্ট ক্যাটাগরিটা আমরা এখানে প্রোভাইড করব। যদি আমার যেমন এখানে হচ্ছে এটা ফোন বা অ্যাকসেসরিজ রিলেটেড, আমরা এখানে কন্ট্রোল এফ দিয়ে অ্যাকসেসরিজ যদি ওই রিলেভেন্ট হয়, আমরা জাস্ট এইখান থেকে যে ক্যাটাগরিটা হবে, সাপোজ প্লেট অ্যাকসেসরিজ কার, তো এটা হচ্ছে মোবাইল অ্যাকসেসরিজ। তো আমরা যদি সেই ক্যাটাগরি হয়, যেমন এই যদি আমরা এইটা ধরি, এই যে এখান থেকে জাস্ট ফুল লিংকটা হচ্ছে কপি করব, এখান থেকে কপি করব, বা এখানে আমরা এই যে এই কোডগুলো চাইলে ইউজ করতে পারো, মানে এইটা থেকে আমার এটা কি এটা সাজেস্ট করেছে, হ্যাঁ 2070 দেখি। আচ্ছা, তো এখান থেকে দেখুন ইলেকট্রনিক্স, এখানে দেখুন শর্টে ইউজ করেছে 2070, এটা হচ্ছে আমার বাইরে ইউজ করেছে, হয়তো এটা আমার খেয়াল ছিল না। দেখুন সে তার ক্যাটাগরিটা, মানে এইটা সিম্পল ইউজ করা যায়, কিন্তু এটা হচ্ছে করলে তেমন রেজাল্ট আসবে না। তো এখান থেকে দেখুন তার ডিভাইস ইলেকট্রনিক্স, ভিডিও গেম এবং কনসোল অ্যাক্সেসরিজ এবং প্রফিটেবল। তো এখান থেকে এই যে আমরা সে শুধু 2070 দিয়েছে, আমরা এটা দিব না, এই যে আমরা এই সম্পূর্ণ এখান থেকে চাইলে এই কথাটুকু সম্পূর্ণ দিব, তাহলে হচ্ছে আমরা এক্সাক্ট ক্যাটাগরিটা, এটা দিলে হচ্ছে তেমন রেজাল্ট কিন্তু আসবে না। আমরা সবসময় এই এক্সাক্ট ক্যাটাগরিটা দিই, এই যে এখানে এক্সাক্ট ক্যাটাগরিটা, বা আমরা চাইলে এই সম্পূর্ণ 2080 থেকে এটাও দিতে পারি। তো এই এক্সাক্ট ক্যাটাগরিটা আমাদের মাস্ট বি ইউজ করা লাগবে। তারপর হচ্ছে যদি আমরা সেভে ক্লিক করি, আমি এটা হচ্ছে আর কিছু করছি না, আমি ব্যাকে চলে যাই। তো এখান থেকে জাস্ট আমরা এই এক্সিট ক্যাটাগরিটা সবাই কিন্তু সেট আপ করবো, যারা যদি মার্চেন্ট সেন্টার নিয়ে কাজ করে থাকেন। দেখুন আমি যদি এটা হচ্ছে এডিট করলে, এটা হচ্ছে প্রোডাক্টটা পেন্ডিং এ চলে আসতো, আবার গুগল রিভিউতে ঢুকতো। তো এইভাবে হচ্ছে আমরা এক্সিট ক্যাটাগরিটা সেট আপ করবো। এই ক্যাটাগরিটা যদি আমরা ভালোভাবে সেট আপ করতে পারি, মার্চেন্ট সেন্টারে সেলস হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তো এই ছিল হচ্ছে মার্চেন্ট সেন্টারের সেলস নিয়ে মোটামুটি একটা আইডিয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আচ্ছা, আমরা যদি আরো একটা দেখি পারফরমেন্স, ওকে আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করি।